সমুদ্রের নিচে এমন এক জগৎ আছে যেখানে মানুষের চোখ খুব কমই পৌঁছে, কিন্তু সেখানে প্রতিদিন কাজ করছে শক্তিশালী, বুদ্ধিমান এবং ভবিষ্যতের অবিশ্বাস্য সব মেশিন। আজ আমরা দেখে নেব পানির নিচে কাজ করা বিশ্বের টপ 10 নির্মাণ মেশিন, যা অনেকেই আগে কখনো দেখেননি। আর তালিকার শুরুতেই আছে সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎ প্রযুক্তি। 1. পোসাইডন আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন সিস্টেম, ভবিষ্যতের সমুদ্র শহরের স্বপ্ন। ভাবুন, সমুদ্রের তলায় পুরো একটি শহর তৈরি হচ্ছে। সেখানে কাজ করছে রোবটদের একটি সম্পূর্ণ বাহিনী, মানুষ ছাড়াই। পোসাইডন সিস্টেম ঠিক সেটাই। এটি হলো মডুলার রোবট প্লাস আরওভি প্লাস হাইড্রোলিক আর্মের একটি সুপার টিম। তারা দল বেঁধে পানির নিচে প্ল্যাটফর্ম বসিয়ে উইন্ড টারবাইনের ভিত্তি তৈরি করে, এমনকি ভবিষ্যতে পানির নিচে বসতি স্থাপনেও ভূমিকা রাখবে। এটা শুধু একটি মেশিন নয়, এটা ভবিষ্যতের আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন রেভলিউশন। 2. ফ্লোটিং হেভিলিফট ভেসেল, সমুদ্রের বিশাল বাহক। প্রশান্ত মহাসাগরের মাঝখানে দাঁড়ানো একটা বিশাল তেল রিগ কিভাবে নিয়ে যাওয়া হয় হাজার হাজার কিলোমিটার দূর সমুদ্রে? উত্তর, এই ফ্লোটিং হেভি লিফট ভেসেল। এরা নিজেদের বিশাল দেহটাকে পানির নিচে ডুবিয়ে দেয়, বৃহৎ স্ট্রাকচারগুলোকে ওপরে নিয়ে আসে, তারপর আবার ভেসে ওঠে এবং পুরো সমুদ্র পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছায়। অফশোর কনস্ট্রাকশনের এই দৈত্য না থাকলে বিশ্বের আধুনিক সমুদ্র শিল্প থেমে যেত। 3. ক্র্যাবস্টার CR-200, সমুদ্রতলের রোবোটিক সৈনিক। দক্ষিণ কোরিয়ার তৈরি ক্র্যাবস্টার CR-200 দেখতে যেন একটি বিশাল আয়রন কাঁকড়া সমুদ্র তলদেশে হাঁটছে। কোনো প্রোপেলার নয়, এটি তার 6টি শক্তিশালী পা দিয়ে এমনভাবে হাঁটে যে তীব্র স্রোতও তাকে নড়াতে পারে না। এটি জাহাজের ধ্বংসাবশেষ স্ক্যান করে, পাইপলাইন পরীক্ষা করে এবং গভীর পানিতে বিপজ্জনক এলাকায় কাজ করে। এটা ভবিষ্যতের আন্ডার ওয়াটার সার্চ অ্যান্ড কনস্ট্রাকশন বিস্ট। 4. টানেল বোরিং মেশিন বা আন্ডার ওয়াটার TBM, পানির নিচের পাহাড় ভাঙা মেশিন। নদীর নিচে টানেল, শহর থেকে শহরের সংযোগ। এত বড় প্রকল্প কিভাবে সম্ভব? সমাধান, বিশাল আকৃতির আন্ডার ওয়াটার টানেল বোরিং মেশিন। এই মেশিন পানির চাপ, কাদা, কঠিন মাটির নিচ দিয়ে এগিয়ে যায় এবং নিরাপদ টানেল তৈরি করে। ইংলিশ চ্যানেল টানেল এই TBM না হলে সম্ভবই ছিল না। এরা পানির নিচে এমন নিখুঁতভাবে কাজ করে যা মানুষের পক্ষে অসম্ভব। 5. সাবসি ট্রেঞ্চিং মেশিন, সমুদ্রতলায় হাইওয়ে বানানোর মেশিন। আজ আপনি ভিডিও দেখছেন, ইন্টারনেট ব্যবহার করছেন, কিন্তু জানেন কি আপনার ইন্টারনেট তারগুলো পুরোই আছে সমুদ্রের তলায়? সেগুলোকে নিরাপদ রাখতে সমুদ্রতলে খাত খনন করে এগুলো মাটির নিচে কবর দেয় এই ট্রেঞ্চিং মেশিন। পানির নিচে কাটা এই বিশাল ট্রেঞ্চগুলোই বিশ্বের ইন্টারনেট, বিদ্যুৎ, যোগাযোগ সব কিছুর মূল ভিত্তি। এদের ছাড়া পৃথিবী আধুনিক হতে পারত না। 6. ROV, পানির নিচের রোবোটিক ড্রোন। যখন মানুষের পক্ষে গভীর সাগরে নেমে কাজ করা অসম্ভব, তখন দায়িত্ব নেয় ROV। এই মেশিনে আছে ক্যামেরা, রোবোটিক আর্ম, ড্রিলিং টুল, কাটিং ব্লেড, সবই আছে। পাইপ বসানো, কেবল লাগানো, তেল প্ল্যাটফর্মে কাজ সবই করে এই পানির নিচের ড্রোনগুলো। কন্ট্রোল রুম থেকে বসেই অপারেটররা সমুদ্রের 3000 মিটার নিচে রোবটকে চালাতে পারে। এটা সত্যিকারের হাইটেক নির্মাণের ভবিষ্যৎ। 7. আন্ডার ওয়াটার ওয়েল্ডিং রোবটস, পানির নিচের আগুন। একটা ভুল ওয়েল্ডিং পুরো প্ল্যাটফর্ম ধ্বংস করতে পারে, তাই পানির নিচে ওয়েল্ডিং সবচেয়ে বিপজ্জনক কাজ। এ কারণে তৈরি হয়েছে আন্ডার ওয়াটার ওয়েল্ডিং রোবটস। ওরা পানির ভেতর চাপ, অন্ধকার, স্রোত সবকিছু জয় করে মেটাল স্ট্রাকচার জোড়া লাগায়। এদের ছাড়া অফশোর প্ল্যাটফর্ম টিকেই থাকতে পারত না। 8.
ওয়াকিং ড্রেজার, অ্যাকোয়া স্পাইডার, পানির মাঝখানে দাঁড়িয়ে কাজ করা মাকড়সা। একটি বিশাল ধাতব মাকড়সা পানির ভেতর দাঁড়িয়ে কাজ করছে, দেখতেই যেন সাইফাই মুভির মতো। এটি পা দিয়ে পানির মাঝখানে দাঁড়িয়ে স্থির থাকে এবং নদী হ্রদ থেকে পলি মাটি খনন করে। যেখানে ভাসমান ড্রেজার যেতে পারে না, সেখানে অ্যাকোয়া স্পাইডারের রাজত্ব। আলপাইন লেক, পাহাড়ি নদী, সেসব বিপজ্জনক জায়গায় এই মেশিন ছাড়া কোনো কাজই হয় না। 9. সাবমার্সেবল ড্রেজার, পানির নিচের ভ্যাকুয়াম দানব। এটা সম্পূর্ণ পানির নিচে থাকে এবং নদী সমুদ্রের গভীর থেকে টন টন কাদা, বালি, পাথর সরাসরি টেনে তুলে আনে। 100 থেকে 150 মিটার গভীর থেকেও এটি কাজ করতে পারে। বিশ্বের সবচেয়ে বড় বন্দরগুলো তৈরি হয়েছে এই ভ্যাকুয়াম দানবদের সাহায্যে। 10. অ্যামফিবিয়াস এক্সকেভেটর, জল এবং স্থল দুই জায়গার রাজা। শেষে থাকছে অ্যামফিবিয়াস এক্সকেভেটর। এটি দেখতে সাধারণ এক্সকেভেটরের মতো হলেও আসল শক্তি লুকিয়ে আছে এর নিচে। এটি পানিতে ভাসতে পারে, কাদার ওপর হাঁটতে পারে, জলাভূমিতে কাজ করতে পারে। ড্রেজিং, বন্যা নিয়ন্ত্রণ, নদী পরিষ্কার, এই সব কিছুতেই এটি সেরা। সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই মেশিনগুলোই পৃথিবীর আধুনিক নির্মাণ প্রযুক্তির আসল নায়ক। আমরা যখন ব্রিজ দেখি, বন্দর দেখি, ইন্টারনেট ব্যবহার করি, তার পেছনে লুকিয়ে থাকে এই পানির নিচের যুদ্ধবাজ মেশিনগুলোর অবদান। এটাই পানির নিচের প্রকৃত দানবদের গল্প।